আরেকটি কার্ড ইন্ট্রোডিউস করতে চাচ্ছি, সেটাকে আমরা বলছি ফার্মার্স কার্ড বা কৃষক কার্ড। বিএনপির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল কৃষক কার্ড। মধ্যস্বত্বভোগীদের দৌরত্ব কমানো, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা, বিনামূল্যে সার-বীজ দেয়া সহ বেশ কিছু সুবিধা থাকবে এই কৃষক কার্ডে। এই কার্ড চালুর বিষয়ে গঠিত কমিটির প্রতিনিধিদের সঙ্গে সকালে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী পহেলা বৈশাখের মধ্যে পরীক্ষামূলকভাবে এই কার্ড চালু হবে বৈঠকের সিদ্ধান্ত হয় বলে জানান কৃষিমন্ত্রী। পয়লা বৈশাখের মধ্যে আমরা শুরু করার চিন্তা করছি এবং আশা করি পারব। এখন 8টা-9টা উপজেলার মধ্যে যাবে, 9টা উপজেলা, 9টা ইউনিয়নের 9টা ডিভিশন, ওইভাবে আর সবকিছু যেন আমরা নিয়মতান্ত্রিকভাবে কৃষক পেতে পারে এবং গভর্নমেন্টের কাছে যেন সমস্ত তথ্য সঠিকভাবে আসে। সুস্বাস্থ্যের বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত সেলের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। এ সময় জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ই হেলথ কার্ড চালুর নির্দেশ দেন তিনি। মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি নিয়ে বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আল মিন্টু সহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে বন ও পরিবেশ মন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী মে মাস থেকে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করছে সরকার। আইন অনুযায়ী আমরা প্রতি বছর 5 কোটি বৃক্ষরোপণ করব। সেটার পূর্ণ পরিকল্পনা কিভাবে করা যাবে, কারণ মে মাস থেকে আমাদের এই বৃক্ষরোপণ শুরু। তো আমরা চাচ্ছি যে এবছরই আমরা যেন 5 কোটি পূরণ করতে পারি, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় সংসদের নবনিযুক্ত চিফ হুইপ এবং 6 জন হুইপ। এর আগে সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। দেশের শান্তি ও নিরাপত্তা এবং জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।